আমি একটা ছেলেকে নিজে থেকে বেশি ভালোবাসতাম, আর ওই ছেলেটাও আমাকে অনেক ভালোবাসে। তারপরে একদিন আমরা দুইজন বিয়ে করি। বিয়ে করার পরে ওর বাড়ির মানুষ আমাদের আলাদা করে দিই। এখন আমরা দুজনের অপেক্ষায় আছি। এটা নিয়ে একটা শায়রি শোনাবেন ভাইয়া? একটা ছেলে আর একটা মেয়ে দুজনকে ভালোবাসতো, ঠিক আছে, ভালোবাসতো, বিয়েও করে ফেলছে। কিন্তু দেখেন কি একটা সময়ে ছেলের ফ্যামিলি তাদের দুজনকে আলাদা করে দেয়। খুবই কষ্টজনক বিষয় না এটা? ছেলেটা আমার কাছ থেকে একটা শায়রি শুনতে চাইছে। তাকে এখন আমি একটা শায়রি শোনাবো। তার নাম্বারটা আমার ইনবক্সে দিয়ে রাখবো। আগে তার মনে জি, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? এই তো আলহামদুলিল্লাহ ভালো। চিনতে পারছেন আমারে? আপনি লিমন ভাইয়া না? হ্যাঁ। এত সহজে কিভাবে চিনলেন আপু? আপনাকে অনেকবার মেসেজ দিচ্ছি, বাট আপনি যে মেসেজে রিপ্লাই দিবেন এটা কখনো ভাবতে পারিনি। আরে তাই নাকি? তো আপনার সাথে একটা কথা ছিল। আচ্ছা ঠিক আছে, বলেন। আমি একটা ছেলেকে পছন্দ করতাম, বাট ওর সাথে আমার বিয়েও হয়েছে। ওর ফ্যামিলিকে জানাইছি, তোর ফ্যামিলিটা মানে নাই। ওর ফ্যামিলি আমাকে আর ওকে আলাদা করে দিচ্ছে। এটা দিয়ে কি একটা শায়রি হবে? হ্যাঁ অবশ্যই হবে। তো আজকে কল দেওয়ার মানে হলো যে আজকে আপনাকে একটা শায়রি শোনাবো। আমি দেখতেছি আপনি আমাকে অনেক দিন ধরে মেসেজ দিতেছেন এবং আপনার নাম্বারটা দিয়ে রাখছেন যে কল দেওয়ার জন্য, একটা শায়রি শোনার জন্য। তো আজকে আপনার উপরে একটা শায়রি হবে। তো শায়রিটা একটু ফিল করো, ঠিক আছে? শায়রিটা একটু ফিল করেন। শায়রি হলো যে যেইখানে পূর্ণতা পাওয়ার কথা সেইখানে বিচ্ছেদ হয়ে যায়, যেইখানে পূর্ণতা পাওয়ার কথা সেইখানে বিচ্ছেদ হয়ে যায়। যাকে জান বলে ডাক দিই সে ধীরে ধীরে অজানা হয়ে যায়। প্রথমে ঘুম, তারপর সময়, তারপর সে মানুষটি চলে যায়। প্রথমে ঘুম, তারপর সময়, তারপর সে মানুষটি চলে যায়। আসলে যারা মন থেকে ভালোবাসে তাদের অনেক বড় লস হয়ে যায়। ভাইয়া শাড়িটা অনেক সুন্দর হয়েছে। মনের মতো হয়েছে তো? মনের মতো হয়েছে, শাড়িটা অনেক সুন্দর হয়েছে, ভালো লাগছে অনেক। আচ্ছা ঠিক আছে আপু, রাখি, হ্যাঁ।